হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আর একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। সকালবেলা উঠেছি, উঠে শুধু উঠোন ধুয়েছি আর বাসনটা মেজেছি। এখনও দাঁত ব্রাশ করিনি, এই যে এবার দাঁত ব্রাশ করবো, করে তারপর রান্নায় হাত দেবো। চলো তাহলে। আজকে আর এত সুন্দর ওয়েদার দেখো, এই যে উঠোনটা ধুয়ে দিয়েছি, আর এই যে দেখো কি সুন্দর মেঘ আকাশে। আর কালকের একটু জামা কাপড় ছিল, ওটাই মেলে দিয়েছি। টালিগুলো এখনো পর্যন্ত আমাদের ভেজা, দেখছো, এখনো টালিগুলো আমাদের ভিজে রয়েছে। আর কালকে একটু রিলস করেছিলাম, কাজলগুলো মোটা মোটা করে পরেছি বলে দেখো চোখগুলো একদম কেমন লাগছে। আমার এত মোটা মোটা কাজল না ঠিক ভালো লাগে না, ঘেটে গেছে। এখন একটু তেল দিয়ে তুলবো। চলো আগে দাঁতটা ব্রাশ করে নিই। চলো এখন রান্না করতে বসে গেছি। রান্না করতে বসিনি, রান্না কি করব তার গোছগাছ করতে বসে গেছি। আর সাথে নিয়ে নিয়েছি একটু মুড়ি, একটু শুকনো মুড়ি খাই। মুড়ি খেতে খেতে কাজ করে, কানেরগুলো পরা নেই তো কেমন লাগছে মুখটা, তার জন্য একটু কানেরগুলো পরে নিই। আর চলো আজকে কি রান্না করব জানো? আজকে একটা দারুণ রেসিপি রান্না করব। আজকে করব হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলার বাবা এই কাঁচকলাগুলো নিয়ে এসেছিলো, তাই রনি তো ভীষণ খুশি। এটা শুনে রনি এত ভালোবাসে কাঁচকলার কোপ্তা খেতে। কাঁচকলার কোপ্তা বললেই ও দিদার কথা বলে। তা যাই হোক, দিদার মতন তো আর হবে না, দিদার হাতের রান্না ভীষণ ভালো। তা চলো এগুলো করব। আর এই রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ারও করি। এই কাঁচকলা আর আলু একটু সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে আগে করব, মেখে নেব। চলো চলো আগে কাঁচকলা আলু দেখো এত সুন্দর, এগুলোকে ছাড়িয়ে নিয়ে এত সুন্দর সিদ্ধ হয়েছে, খোসা থেকে খুলেই বেরিয়ে যাচ্ছে। চলো এগুলো সব এবার কেটে নিয়েছি। এবার এর মধ্যে দেব হচ্ছে ছাতু। তো ছাতু দিলে মানে এটা বড়াটার শেপটা ভালো আসবে। একটু ছাতু দিলাম। আচ্ছা, দিলাম হচ্ছে নুন। নুনটা একটু চেক করে নেবে তোমরা। নুন দিলাম, একটু মিষ্টি, আর একটু কাঁচা লঙ্কা দেবো কুচি কুচি করে কেটে। একটু হলুদ দিয়ে দেবে অল্প করে, বেশি হলুদ দেবে না, অল্প করে একটু হলুদ দেবে। আর দেবো হচ্ছে একটু দেবো হচ্ছে দেখো আদা বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে দেবে। আর যদি চাও তোমরা অল্প অল্প করে একটু বাদাম কেটেও দিতে পারো, আমি একটু দেবো। রনি বাদামটা খেতে খুব ভালোবাসে, একটু বাদাম দেবো। অল্প একটু বাদাম কুচি কুচি করে কেটে একটু দিয়ে দেবো এর মধ্যে। বেশি দেওয়ার দরকার নেই, অল্প দেবে দিতে ইচ্ছা করলে।
চলো এবার ভালো করে এগুলো মেখে নিই। সেই যখন করোনার সময়, লকডাউনের সময়, তখন একবার এই কাঁচকলার কোপ্তা করেছিলাম, তারপর থেকে আর একবারও করিনি। তারপর এই আবার করছি। চলো এবারে বড়াগুলোর শেপটা তৈরি করে নেবো। হাতে একটু তেল মেখে নেব, তাহলে আর হাতে আটকাবে না। এরম সাইজেরই করি। বড়াগুলো না প্রথমে হাতে দিয়ে দেখছিলাম, কিন্তু কেমন যেন লাগছে, ওই জন্য একবারে একটা বানিয়ে দেখলাম, ওইভাবেই ঠিকই আছে। তাই ওই জন্য কড়াতেই একবারে হাতে করে করে, যে এরম করে করে তুলে তুলে হাতে করে করেই দিয়ে দিচ্ছি। তো দেখছি না ঠিকই হচ্ছে, আস্তে আস্তে টাইটও হয়ে যাচ্ছে। তো চলো আগে বড়াগুলো সব ভেজে নিই। দেখো বড়াগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না ঠিক তালের বড়া, একদম তালের বড়ার মতো লাগছে। চলো এবার এটা করতে যা যা লাগবে সেগুলো সব তাড়াতাড়ি কেটে নিই। আর ওদিকে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওখান থেকে পালালো আমায় দেখে আবার। কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এদিকে ভাতও হয়ে গেছে। হ্যাঁ, বড়াগুলো সাদা তেল দিয়ে ভেজেছি, কিন্তু রান্নাটা করব হচ্ছে সর্ষের তেল দিয়ে। এর মধ্যেই আলুগুলো দিয়ে দেবো। এই তেলের মধ্যেই আমি একটু গরম মশলা, যে সানরাইজের গরম মশলাটা আছে, ওই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু নেই, তাই জন্য আমি গুঁড়োটাই দিয়ে দিলাম। আর আদা তো বাটাই আছে, আদা জিরে গুঁড়ো, ওগুলো তোমাদের প্যাকেট কোড থেকে দিতে দিতে দেখিয়ে দিচ্ছি। দিলাম। চলো এই যে এই আদা বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, এর সাথে দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, হ্যাঁ বললাম, এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা একটু জ্বলে যাচ্ছিলো বলে একটু জলও দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিচ্ছি হচ্ছে নুন, আর দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এবার ভালো করে মশলাটা কষাতে হবে। একটু জল দিয়ে দিয়েছি বলে মানে অনেকটা জল জল লাগছে, কিন্তু না, একদম কষিয়ে আবার তেল তেলেই করব। মিষ্টিটা এখনো দিলাম না, মিষ্টিটা দেবো। মিষ্টিটা দিলে আলুটা আবার সেদ্ধ হতে একটু দেরি হবে, সেই জন্য মিষ্টি দেবো। আর এইসব কাঁচকলার কোপ্তা এই ধরনের নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না। আজকে করছি হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর অলি ডালটা নিয়ে এলে একটু মুগের ডাল করবো, সে সিদ্ধ করি কি ফোড়ন দিয়ে করি দেখি, একটু ডাল করবো। আর হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে তো অক্ষয় তৃতীয়া, তোমাদের তো বলা হয়নি। শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলো আজকে একটু মন্দিরে যাব ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হয়ে উঠলো না।
দেখো কষে কষে একদম তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। আর এখানে গরম জলে বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি গরম জল। ইন্ডাকশানটা না এবার মনে হচ্ছে আমার খারাপ হবে। চলো এবার জলটা দিয়ে দিই, একটু বেশি করেই জল দেবো, আলুটা সিদ্ধ হবে, আবার কোপ্তাগুলোও তো একটুখানি ভিজবে, নাহলে আবার কোপ্তাগুলোর সাথে আবার নাহলে জল টেনে যাবে। চলো এবার একটা ঢাকা দিয়ে দেবো। চলো একবার দেখে নিই। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি দেবো এতে হচ্ছে একটু ঘি, দিচ্ছি ঘি, আর দাঁড়াও আর দিচ্ছি হচ্ছে, আমার এরমভাবে দিয়ে দিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা মিশে যাওয়ার পরে তারপর আমি বড়াগুলো দেব। চলো এবার বড়াগুলো সব ঢেলে দিলাম। দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, বুঝেছো? রসগুলো একটু ঢুকে যাবে বড়ার মধ্যে। দেখো নামিয়ে তো ফেললাম কাঁচকলার কোপ্তা কারি। এবার কেমন খেতে হয়েছে বাবু খাক, রনি খাক, খেয়ে বলবে। ওকে চলো চলো রান্না তো হয়ে গেছে, এখন বসেছি। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, সকালবেলা মা এসেছিলো মিষ্টি দিতে। মা প্রতি বছর মানে অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে, মানে আমাদের বাড়িতে যতজন আছে সবাইকে মিষ্টিও দেয় আর সিঁদুরও পরায়। সে দুটো করে মিষ্টি হলেও মা দেয়। সিঁদুরও পরাবে প্রত্যেকটা, মানে যারা বিবাহিত তাদের সিঁদুরও পরাবে আর মিষ্টিও দেবে। এটা মা বরাবর করে এসছে। তা আমাকেও এসেছিলো সকালবেলা, দেখো মিষ্টিও দিয়ে গেছে আর সিঁদুরও পরিয়ে গেছে। দেখো এক বাক্স মিষ্টি দিয়েছে, দাঁড়াও দেখাই মিষ্টি দিয়েছে। এই দেখো আমার ফেভারিট হচ্ছে এই কালো গজা। উফ, আর এই মিষ্টিটাও ভালো লাগে। যাই হোক আজকে আমাদের রুটি খাওয়ার মিষ্টি মোটামুটি হয়েই গেল। দারুণ দারুণ, ভীষণ খুশি। রনি এখনও মিষ্টিগুলো দেখেনি, দেখলে ও খুব খুশি হবে। মিষ্টি খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো চলো রনি দোকানে গেছে, আসুক তারপর খেতেও দেবো। চলো এবার বাবুকে খেতে দিয়ে দিয়েছি। বাবু একটু আস্তে কর, খেতে দিয়ে দিয়েছি। এইবার দেবো বাবুকে। দেখ না বাবা কেমন হয়েছে, একটুখানি গলে গলেও গেছে, মানে একটু মাখা মাখা হয়ে গেছে, বুঝেছো ব্যাপারটা? ঝোলই নেই, দেখ বাবা ঝোলটা কেমন হয়ে গেছে। বড়াটা সব টেনে নিয়ে, দেখ একটু খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে? কি জানি আমার তো মনের মতন হলো না, মানে একটু গ্রেভিটা একটু করতে চেয়েছিলাম, গ্রেভিটা একটু কেমন হয়ে গেল। ভালো টেস্ট হয়েছে বাবু? হ্যাঁ চলো ও খাক। চান করে এই এলাম, একটু মাথায় শ্যাম্পু করলাম। কালকে দেখলে তোমরা মাথায় তেল মেখেছি, ওই জন্য একটু শ্যাম্পু করে এলাম। যাই হোক রাত্রের খাবার করতে গিয়ে এখন রোজই চান করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তা কী হলো, অনেকটা কাজ এগিয়েও থাকছে, কারণ সন্ধ্যেবেলার দিক থেকে একদমই সময় পাচ্ছি না। তা চলো কাজল পরে না আমার একদম চোখের নিচটা একদম সেই কাজল নয়না হরিণী বলে সেই হয়ে গেছে, একদম কালো হয়ে যাচ্ছে। তাহলে চলো চান করে এসেছি, এবার একটু দুটো সেবা করে নিই। তার জন্য সকাল থেকে
লড়েই যাচ্ছি কেন? এই মুখে ঢোকানোর জন্য। চলো সেই সেবাটাই এখন করে নিই। চলো আমি খাবার নিয়েছি ডাল নিয়ে নিই, উচ্ছে আলু ভাতে নিয়েছি, আর নিয়েছি কাঁচকলার কোপ্তা কারি। তা দেখি কেমন হয়েছে। বাবু তো বললো ভালো হয়েছে। ছেলে আর ছেলের বাবা তো সব রান্নাকেই বলে ভালো হয়েছে। ওরা আমাকে কোনোদিনও আঘাত দিয়ে কিছু বলে না, সব কিছুকেই ভালো হয়েছে। খারাপ হয়নি, চলে যাবে। আর উচ্ছে আলু ভাতে খেতে আমার খুব ভালো লাগে, জানো তো, ভীষণ ভালো লাগে। চলো খেয়ে নিয়ে যাবো। বাবু দেখো স্কুল থেকে চলে এসছে, এখন বাজে, দাঁড়াও দেখাচ্ছি, বড় হয় না কেন বাবু, যাই হোক বড় হচ্ছে না কেন জানি না, বাবু দেখবি। এখন বাজে 4:45, বাবু স্কুল থেকে চলে এসছে। আর যাই হোক ওকে খেতে দিই, হেবি লাগছে। বাবু আজকে নতুন গেঞ্জিটা পরে যাবি, আজকে অক্ষয় তৃতীয়া না, সেই পাপা কবে কিনে দিয়েছে গেঞ্জিটা, এখনো পরাই হলো না। এই ছাড়, বড় হয়ে যাবে মোজাটা, কি রে, যত বড় হচ্ছে তত বদমাইশের গাছ তৈরি হচ্ছে। সেই রনি কবে একটা গেঞ্জি কিনে দিয়েছিল, ওই তোমার, সেটা আর পরা আর হচ্ছে না। আজকে অক্ষয়, আমার হট করে বাবু এখন মনে পড়ে গেল, তোকে নতুন একটা গেঞ্জি, একটা চর দেবো না, তা ঠিক আছে পড়তে দিইনি তুই বলিসও নি, আর এখন আজকে অক্ষয় তৃতীয়া, আজকে পড়ে মনে পড়েছে। চল খাওয়া তাড়াতাড়ি ছাড়, খেতে দেবো। এই আবার কি কথা, তোমায় ছুঁয়ে বলছি, এসব একদম কথা বলবি না, ভূত পাকা হয়ে গেছে, তোমায় ছুঁয়ে বলছি, নাটক। বাবু এখন পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর দেখো সেই নতুন গেঞ্জিটাও পরলো, ভালো হয়েছে, ও আরাম আছে বল পরে, নতুন গেঞ্জি পরে ঘুরতে যাচ্ছে না, পড়তে যাচ্ছে, তাই না? ঘুরতে যেতে পারি। চলো আমিও সেজে গুজে এখন রেডি হয়ে গেছি, একটু রনি আসলে একটু বেরোবো, হালখাতা করতে যাবো, বুঝলা? চলো ওর মতন পড়তে যাক, আমি একটু ওয়েট করি। চলো রনি এসে গেছে, রাস্তায় আছে, আর আমিও তাহলে বেরিয়ে পড়ি। বাবুকে বললাম চল বেরিয়ে যাই, পাখাটা বন্ধ কর। চলো রনি আর আমি বেরিয়ে পড়েছি। বাবা এই দেখো বিরিয়ানির দোকানটা কি করেছে, দেখো আবার নতুন করে রিপেয়ারিং হলো রনি। চলো হ্যাঁ, চলো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। একটা কোনো দোকান না, মানে দোকান একটা কাকিমার কাছ থেকে নিই মাঝে মাঝে, তাই সে বলেছিল অক্ষয় তৃতীয়ায় আসতে। চলো এই গলিটার মধ্যে এই কাকিমার কাছেই এসছি, এই কাকিমার কাছ থেকেই টুকটাক নিই। চলো কাকিমা আবার কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এই গরমের সময় ভালোই হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েই যায়। আসো আসো, হ্যাঁ অনেক দেরি করে এসছি। কাকে? আচ্ছা ঠিক আছে, এই যে কাকিমা হালখাতার জিনিস দিয়েছে। চলো আসছি, হ্যাঁ চলো চলো, হ্যাঁ আসবো। আমাদের হয়ে গেছে, এবার বাড়ি, জিনিস নিয়ে নিয়েছি, বাড়ি। এইটুকু টাইমের জন্য এতক্ষণ আমার ওয়েট করে থাকা। চলো
এটাকে বারান্দাটা কিছু না রনি গাড়ি রাখছে, দেখে দিই। একটুখানি ঘুরলাম, বেশি ঘুরতে পারলাম না, তাই না? কি কি দিয়েছে কাকিমার ওখান থেকে রনি বার করা শুরু করে দিয়েছে। এই একটা টিফিন বক্স দিয়েছে আর মিষ্টিও দিয়েছে, সত্যনারায়ণের মিষ্টি দিয়েছে রনি। হ্যাঁ চাই দিচ্ছি। হ্যাঁ, এই যে ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডারটা খোলো না একটু। আর সত্যনারায়ণের মিষ্টি আমরা খুব ভালোবাসি, খাইও আমরা। সিঙ্গারা আছে একটা, লাড্ডু। খোলো ক্যালেন্ডারটা খোলো। গোপাল, গোপালের ক্যালেন্ডার ভালো হয়েছে। আর কালকের জন্য আনা হয়েছে একটু সয়াবিন আর একটু মশলা। ওকে, তো চলো, আমাদের আজকে ঘরে অনেক মিষ্টি, মিষ্টি আর মিষ্টি, অনেক মিষ্টি। মা সকালে দিয়ে গেছে পাশের বাড়িতে, মানে একটা ছেলে, ওরা গাড়ি কিনেছে, ওখান থেকে মিষ্টি, ওরা মিষ্টি দিয়ে গেছে। কাকিমার এই দোকানের মিষ্টি, প্রচুর মিষ্টি আজকে ঘরে। আর তাহলে চলো, ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।